আচ্ছা, মোটামুটি আগের হচ্ছে হলো মানে সবই ঠিক ছিল। আমি একটা ভুল করছি অ্যাকচুয়ালি। সো ভুলটা ছিল হইতেছে হলো কি বেসিক্যালি ২ টা ভুল করছি। একটা ভুল অবশ্য দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে হলো নিচে ছিল। সো সি আগেই ছিল আরকি অ্যাকচুয়ালি মেকানিজম কনফিগারেশন। সো এটা আসলে প্যারা না। আ মানে এটা উপরে ছিল, এটা আসলে দেখি নাই। সো আসলে এটা কিছু করা লাগবে না। এটা অটোমেটিক্যালি ২ টাই আছে। সো আমি যদি আরেকটা নিয়ে আসি, আরেকটা নিয়ে আসলে হচ্ছে একটা এরর দেখাবে। বাট যেই ভুলটা আসলে করছি এটা হচ্ছে হলো এইখানে রেভল্টের সামনে একটা ট্রান্সফর্ম দেওয়া লাগবে। এই রেভল্টের সামনে একটা ট্রান্সফর্ম দেওয়া লাগবে। এখন কোয়েশ্চেন হইতেছে হলো কেন দেওয়া লাগবে? দিতে হবে হচ্ছে হলো এই ট্রান্সফর্ম করে কি? ট্রান্সফর্ম হচ্ছে হলো ২ টা আ তোর একদম সিম্পল ভাষায় বলতে গেলে ২ টা ফ্রেমের মধ্যে হচ্ছে কানেকশন ক্রিয়েট করে। অ্যান্ড ফ্রেম অ্যাকচুয়ালি বলতে তুই জাস্ট খালি মূলবিন্দুর মতো একটা কিন্তু চিন্তা করে নিতে পারোস। যে ২ টা মূলবিন্দুর মধ্যে এখন এই যে রিভল্ট কনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে, ওর তো একটা কনস্ট্যান্টলি অ্যাক্সিস চেঞ্জ হইতেছে, তাই না? এই অ্যাক্সিসের সাথে মূলবিন্দুর যে একটা কানেকশন ক্রিয়েট করা লাগবে। এই কানেকশনটা ক্রিয়েট করবে হচ্ছে হলো ট্রান্সফর্ম। হ্যাঁ? সো এই ট্রান্সফর্মটা আমরা কিভাবে আনবো? এটা লাইব্রেরি ব্রাউজারে গেলে তুমি আমরা হচ্ছে পাবো হচ্ছে হলো সিমস্কেপে হ্যালো, হ্যাঁ, এই যে সিমস্কেপে মাল্টিপদিতে তারপর হচ্ছে ফ্রেম অ্যান্ড ট্রান্সফর্মসে এই যে রিজিড ট্রান্সফর্মে নিয়ে এসে জাস্ট এইখানে একটা বসাবো, আরেকটা ট্রান্সফরমেশনে বসাবো এইখানে। কিছু মানে চেঞ্জ করা লাগবে না, জাস্ট এমনি এই শেষ, আর কিছুই করা লাগবে না। এটা ছিল হচ্ছে আগেরটা পর্যন্ত, আগেরটার কিছু ভুল করছিলাম এগুলোই। এখন নতুনটায় যাই চলে আসি। নতুনটায় আমরা করবো কি, আমরা হচ্ছে একটা পেব্যাক ইউজ করবো। পেব্যাকটা হচ্ছে বেসিক্যালি কি? পেব্যাকটা হচ্ছে বেসিক্যালি একটা সলিড অবজেক্ট। তো ওই সলিড অবজেক্টটা আনতে হইলে আমাদের কি করা লাগবে? আমাদের একটা সলিড একটা অবজেক্ট আনা লাগবে। তো এই সলিডটা আনবো হচ্ছে হলো এইখানে আমরা পাবো হচ্ছে হলো বডি এলিমেন্টস। এখানে একটা ব্রিক সলিড আছে। সো এটা নিয়ে আসলাম এইখানে। আচ্ছা, এই জিনিসটারে হচ্ছে একটা ট্রান্সফর্ম দেওয়া লাগবে, কারণ এই জিনিসটাও তুই যদি রোটেটরের সাথে চিন্তা করবি দেখবি বারবার এটার পজিশন চেঞ্জ হইতেছে। এই জিনিসটারে ট্রান্সফর্ম করতে আমাদের কি লাগবে? একটা রিজিড ট্রান্সফর্ম লাগবে। সো আমরা একটা রিজিড ট্রান্সফর্ম নিয়ে আসলাম। এটা হচ্ছে হলো আর এর সাথে হচ্ছে হলো বি এর কানেকশন, বিজের কানেকশন দিয়ে দিলাম। আর এফ এর কানেকশনটা হয়ে যাবে হচ্ছে হলো এইখানে। সো এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? আমি কোয়েশ্চেন এটা সেইখানেই কেন লাগাইছি? একদম তুই যদি আর্ম টু রিজিড দেহস, তুই যদি হচ্ছে এই ফিগারটা দেখবি, ফিগারটার মধ্যে এই ব্রিক সলিডটা থাকবে হচ্ছে একদম উপরে, মানে আর্মে একদম মাথা। এই কারণে হচ্ছে এটা এইভাবে সেট করছি। চাইলে সামনে সেট করা যাইতো, হোয়াট এভার, ভুলই করতেছি কিনা, যাই হোক। সো এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে ব্রিক সলিডে কিছু প্যারামিটার সেট করা লাগবে। ব্রিক সলিডে ক্যান প্যারামিটার সেট এগুলো দেয়া আছে। মোস্ট প্রবাবলি এটা সেন্টিমিটার দেওয়া ছিল, সেন্টিমিটার। আর এটা হচ্ছে অ্যাক্সিস দেওয়া হচ্ছিল 3,3 and 3। আর হচ্ছে মোস্ট প্রবাবলি এটা ইনার্শিয়া দেওয়া ছিল। এখানে ডেন্সিটি মোস্ট প্রবাবলি ইনার্শিয়া 10,000 ছিল। সো এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা দেওয়াতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এই জিনিসটা দেওয়াতে হয়েছে যে ও হচ্ছে একটা ইমেন্স, যদিও সলিড, বাট ওর হচ্ছে জাস্ট একটা বড় একটা কি বেশ ভালো একটা বর চলে আসবে আর কি। সো এই বরটাই আসলে ওই তোর রোবোটিক আর্মের একটা বেশ বড় সড়ো একটা চেঞ্জ নিয়ে আসবে। আমরা একটু পরে জাস্ট একটা সিমুলেশন রান দিলেই তুই বুঝতে পারবি আর কি। এই তো। আর এইটার অ্যাক্সিসটা আমরা একটু চেঞ্জ করবো। চেঞ্জটা করবো হচ্ছে হলো এইখানে মেথডের মধ্যে কার্তেশিয়ানে নিয়ে যাইতেছি। আচ্ছা, এটা ক্যান করতেছি। আচ্ছা, ক্যান করার আগে আমি জাস্ট খালি একবার রান দিই, তাহলে বুঝতে পারবি ক্যান করতেছি। এই যে আমরা হচ্ছে হলো এই যে দেখ আমাদের ব্রিকটা মানে কোথায় চলে আসছে? এই পজিশনে। সো এটা তো এখানে পজিশন থাকার কথা না, থাকার কথা এইখানে। সো এই জিনিসটা এইখানে নিয়ে আসা লাগবে। সো এই জিনিসটা এইখানে নিয়ে আসতে আমরা একটা ট্রান্সফর্ম ক্রিয়েট করি। ট্রান্সফর্মে হচ্ছে হলো আমরা ট্রান্সলেশনে কার্তেশিয়ান দেবো। কার্তেশিয়ানে ভ্যালু দেবো হচ্ছে হলো এইখানে দেওয়া আছে মানে এর মধ্যে দেওয়া আছে -200 -15। আর এটা হচ্ছিল মিলিমিটার ইউনিটে। এই তো। এখন আরেকটা জিনিস দেখাই। এই যে দেখ, এই যে দেখ, আর এটা যদিও বারবার অনেক বেশি সুইং করতেছে না? এই সুইং করাটাই আসলে হচ্ছে হলো
পে ব্যাকের কইতে পারো যে ইফেক্ট আর কি। কারণ এই পে ব্যাকটা থাকার কারণে এটা হচ্ছে অনেক বাড়ি হয়ে গেছে। সো বাড়ি হয়ে থাকার কারণে এটা মানে বারবার ভুল করতেছে, মানে ভুলের পরিমাণটা অনেক বেড়ে যাইতেছে। সো এই ভুল কারণ যেহেতু হচ্ছে হলো তোর একটা বাড়ি একটা অবজেক্ট আছে, অবভিয়াসলি তুই ডিজায়ারটা থাকতে পারতেছিস না, যেহেতু ওর একটা তোর লাইক একটা গ্র্যাভিটির ইফেক্ট আছে। তারপরে হচ্ছে হলো অনেকগুলো ইফেক্টের কারণে ও হচ্ছে হলো ওই পজিশনে থাকতে পারতেছে না আর কি। সো এই কারণে হয় কি যে হচ্ছে হলো ওর বারবার সুইংয়ের একটা পজিশন চলে আসতেছে। ও যে ডিজায়ার যতটুকু থাকার কথা এইখান থেকে না থাকে ওর অ্যাকচুয়ালটা অনেক চেঞ্জ হয়ে আসতেছে। আর এই যে জিনিসটাই হচ্ছে বেসিক্যালি পিআইডি হচ্ছে হলো ট্রাই করে মিনিমাইজ করার জন্য। এই এতটুকু পর্যন্তই ছিল হচ্ছে হলো এই ফুল তোর আমাদের ল্যাবটা আর কি। এই তুই হচ্ছে পরে হোমওয়ার্ক ওয়ান টুতে হচ্ছে কিছু চেঞ্জ করা লাগবে। হোমওয়ার্ক ওয়ানে হচ্ছে হলো ডিজায়ার ট্র্যাজেক্টরিতে ফাংশন কিছু চেঞ্জ করা লাগতে পারে। আর হোমওয়ার্ক টুতে হচ্ছে হলো তোর বলা ছিল হচ্ছে হলো ভ্যালোসিটি সেন্সিং দিতে। সো ভ্যালোসিটি সেন্সিং দেওয়া লাগবে। ভ্যালোসিটি সেন্সিংটা হচ্ছে এইখান থেকে দেওয়া লাগে, এই যে এইখানে ভ্যালোসিটি দিয়ে দিলেই হয়ে যায়। তারপরে হচ্ছে হলো আর হোমওয়ার্ক থ্রিতে হচ্ছে এইখান থেকে কিছু পিআইডির ভ্যালু চেঞ্জ করে হচ্ছে পিআইডির ভ্যালু এইখান থেকে চেঞ্জ করতে হয়। আমরা তো চেঞ্জ করি নাই আজকে। এইখানে হচ্ছে পিআইডির ভ্যালু কিছু চেঞ্জ করে করে হচ্ছে হলো তোর কিছু ফিগার জেনারেট করতে হবে আর কি। ফিগার হচ্ছে বেসিক্যালি এই এক্স ওয়াই ফিগারগুলোই, আর হচ্ছে হলো টাও থেটা আর এই থেটাগুলা ফিগার জেনারেট করা লাগবে। এই তো করো, আমি এখনো এক দুই করি নেই।